জনমনে অনিশ্চয়তা থাকলেও ঘোষিত সময়ে নির্বাচন করতে প্রস্তুত সরকার ও নির্বাচন কমিশন। যে কোনো সময়ে ঘোষণা হতে পারে তফসিল। ভোট নিয়ে পছন্দের প্রতিনিধি নির্বাচিত করার অপেক্ষায় জনতা। তবে নাগরিক ভাবনায় এখনো পরিষ্কার ধারণা নেই গণভোট নিয়ে। প্রত্যাশা, সব অনিশ্চয়তা কাটিয়ে উৎসব মুখর পরিবেশে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে বাংলাদেশে। সাদমান রাফিদের রিপোর্ট। ঠিকঠাক থাকলে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে আগামী ফেব্রুয়ারিতেই। প্রস্তুত নির্বাচন কমিশন। যে কোনো দিন হতে পারে তফসিল ঘোষণা। প্রচার প্রচারণায় ব্যস্ত রাজনৈতিক দলগুলো, ছুটছে ভোটারদের কাছে। সব মিলিয়ে দেশ জুড়ে ভোটের হাওয়া। তারপরও কেন ভোট নিয়ে এত অনিশ্চয়তা জনমনে? আমরা কাকা চাই নিরাপত্তা, কাকা দেশটা ভালো থাকে এই চিন্তা ভাবনা করি আমরা। দেশটা নিরাপত্তা থাক, সুন্দর থাক। এক একজন এক এক ধরনের প্রশ্ন করতেই পারে বা তাদের দাবি দেওয়া থাকতে পারে। তার জন্য এই না যে নির্বাচন হবে না, হবে কি হবে না সম্পূর্ণ সরকারের বিষয়। ভোটের আগে ভোটারদের কদর বাড়ে, তবে দিন ফুরালে মূল্যহীন। স্বার্থের কারণে রাজনীতিতে সম্পর্ক বদলাচ্ছে। গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐক্যের বদলে বাড়ছে অনৈক্য। উত্তপ্ত হচ্ছে রাজপথ। তবে কি আবারও সংঘাতময় পরিস্থিতির দিকে এগোবে বাংলাদেশ? ভোটের আগেও মারামারি করে, আবার ভোট শেষ হয়ে গেলে পরেও মারামারি করে। স্বার্থের জন্য তারা এসে আমাদের কাছে হাত পা ধরে, তারপরে তাদের স্বার্থ শেষ হয়ে গেলে আর কারোর খোঁজখবর রাখে না। এই নির্বাচিত হওয়ার পর ওই তারা যদি ভোটারদের কাছে যায়, পরবর্তী নির্বাচনে তারা আবার ভোট পাবে। যেদিন জাতীয় নির্বাচন হবে সেদিনই হবে গণভোট। প্রশ্ন হলো, এই গণভোট কি রাজনীতির মাঠে নতুন করে জটিলতা সৃষ্টি করবে? হ্যাঁ বদলে না ভোট হলে কোন দিকে যাবে পরিস্থিতি? আর গণভোট নিয়ে কতটা সচেতন সাধারণ ভোটাররা? সোশ্যাল মিডিয়া থেকে, ফ্যামিলি মেম্বার থেকে জানছি। যখন ভোট দিতে যাব তখন ক্লিয়ারলি জানতে পারবো আর কি। আমি প্রথমবারের মতো এবার ভোটার হয়েছি, কিন্তু এবার যেহেতু গণভোট হবে শুনছি, আমার মনে হচ্ছে যে এবার আমি জানতে পারবো গণভোট আসলে কি জিনিস। 24-এর গণ অভ্যুত্থান বাংলাদেশের রাজনীতির ইতিহাসের টার্নিং পয়েন্ট। ফ্যাসিবাদের কবল থেকে মুক্তির নেশায় রাজপথে প্রাণ দিয়েছে শত শত মানুষ। কিন্তু যে কারণে জুলাই বিপ্লব হয়েছে, যে আশায় বদলে গেছে সমগ্র প্রেক্ষাপট, বর্তমান বাস্তবতায় কতটা পূরণ হলো সেই বিপ্লবীদের স্বপ্ন? অনেক কিছু চেঞ্জ আসছে, কিন্তু আমাদের আশা অনুরূপ সেরকম ফল আমরা পাইনি। আমরা যারা নিরপেক্ষভাবে আজ রাজপথে নেমেছিলাম, আমরা কেউ আমাদের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করতে পারিনি। সরকার গণভোটের দিকে ঠেলে দিয়েছে। আমরা আশা করব গণভোটে একটা ভালো ফলাফল আসবে, শিক্ষার্থীদের পক্ষেই রায় আসবে, দেশের জনগণ ইনশাল্লাহ শিক্ষার্থীদের পক্ষেই রায় দিবে। সবকিছুর পরও সাম্য, সুন্দর আর মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখে মানুষ। প্রত্যাশা, অন্তর্বর্তী সরকার এমন সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট উপহার দিবে যা দৃষ্টান্ত হয়ে থাকবে বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে। সাদমান রাফিদ, নিউজ 24, ঢাকা। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু।